ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে অন্যতম। এই চার্চের পোশাকি নাম হল দ্য ব্যাসিলিকা অব দি হোলি রোসারি। 1660 খ্রিস্টাব্দে নির্মিত এই চার্চটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। এই ব্যান্ডেল চার্চের কিছু ঐতিহাসিক ঐতিহ্য আছে যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খাদিনা মোড় পার হয়ে আমরা এখন এদিক দিয়ে ঢুকছি। নমস্কার, আমি নুপুরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 16 শতাব্দীতে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেন। 1571 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের কাছে তারা হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি থেকে বাস স্ট্যান্ড হয়েও যাওয়া যায়। বাস স্ট্যান্ড থেকে অটো টোটো সবকিছু পেয়ে যাবেন। আর টোটোতে ভাড়া পড়ছে 30 টাকা করে পার হেড। একেবারে ব্যান্ডেল চার্চের সামনে নামবো, রাস্তায় ইমামবাড়া পড়বে। দেখা যাক, যদি টাইম হয় তো ইমামবাড়াটা আমরা কভার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অনুমতি পাওয়ার পর তারা এখানেই বসবাস শুরু করে ও তাদের পাদ্রীরা স্থানীয় লোকদেরকে ধর্মান্তরিত করতে শুরু করেন। 1598-এ এই হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বী সংখ্যা ছিল প্রায় 5000। গোয়ার এক বৃহত্তম ধর্মীয় সংস্থা আকবরের অনুমতি নিয়ে 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরবর্তী এই শহরে একটা বন্দর ও দুর্গ নির্মাণ করেন। 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। তারপর 1632 খ্রিস্টাব্দে মুরেরা জাতি হুগলি আক্রমণ করলে গির্জাটি ভস্মীভূত করে দেয়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতা একটি নতুন গির্জা নির্মাণ করেন। মাঠের পূর্বদ্বারে এখনও পুরনো গির্জার ভিত্তিপ্রস্তরটি দেখা যায়। তাহলে চলুন আজ ব্যান্ডেল চার্চ ঘুরে দেখাবো এবং এখানকার বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই চার্চ সম্পর্কে আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে সেটা আমাকে শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, ভেতরে ঢুকে কোনো রকম ভিডিও অ্যালাউ নয়। যাই হোক, চেষ্টা করবো যেটুকুন পারার। আর নতুন বন্ধুরা আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের। হুগলি ঘাট স্টেশন থেকে আসছি। ওইদিকে স্টেশন, হুগলি ঘাট স্টেশন থেকে ওইদিকে রোড। আমরা এখন ঢুকছি চার্চে। চলুন ভেতরে যাওয়া যাক। যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে, মানে ভাড়ার জন্য, হ্যাঁ 9830 হ্যাঁ 963302। আচ্ছা, যদি আপনারা টোটো রিজার্ভ করে আসতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই দাদা আপনাদেরকে নিয়ে আসবে। তো চলুন এবার চার্চে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি একদম ব্যান্ডেল চার্চের সামনে। আপনাদেরকে সাথে নিয়ে ঢুকবো ব্যান্ডেল চার্চের ভেতরে। আর হচ্ছে ব্যান্ডেল চার্চের সামনে কিছু দোকানপাট আছে, আপনারা যদি চান এখান থেকে কেনাকাটা করতে পারেন। এই রাস্তাটা দিয়ে, গলিটা দিয়ে পুরো মেলার মতো দোকান 12 মাস বসে। ছোট মোমবাতি, বড় মোমবাতি, বিভিন্ন ধরনের মোমবাতি। 5টা থেকে বিকেল 5টা, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই দেখুন পরপর দোকান। এইসব দোকান থেকে আপনারা ক্যান্ডেল কিনে নিয়ে ভেতরে ঢুকতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে এই চার্চে ঢোকার কিন্তু কোনো রকমের প্রবেশ মূল্য লাগে না। টোটালি ফ্রি অফ কস্ট আপনি এর ভেতরে যেতে পারেন। সমস্ত দেখে আপনি প্রে করতে, কিছু মূর্তি আছে, মিউজিয়ামের মতো কিছু জিনিসপত্র আছে যেগুলো দেখতে পারেন। আর তাছাড়া রয়েছে কিছু যীশু খ্রিস্টের বাণী। ঠিক, তাহলে চলুন আমার সাথে আজকে ব্যান্ডেল চার্চের ভেতরে ঢোকা যাক। কোনো রকমের প্রবেশ মূল্য লাগে না এখানে, টোটালি ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই যে দেখুন, এই হচ্ছে গেট। এই চার্চের ভেতর প্রবেশ করলাম। এই যে দেখুন চার্চ। আর এই হচ্ছে গেট, এই ব্যান্ডেল চার্চের গেট, এই চার্চ। তো চলুন এবার চার্চের ভেতরে ঢোকা যাক। অনেকদিন পর এলাম। সত্যি বলতে সেই যখন কলেজে পড়তাম তখন বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিলাম ব্যান্ডেল চার্চে, মানে বহু দিন পর আজকে এলাম চার্চে আবার ভিডিও করতে, ব্লগ বানাতে। ব্যান্ডেল চার্চের ভেতরে যাব এবার।
তার আগে বলে নিই, এখান থেকে আপনারা ক্যান্ডেল সংগ্রহ করতে পারেন, মানে বাইরে দোকানে না গিয়ে আপনারা ভেতরে চার্চের মধ্যে প্রবেশ করে এখান দিয়েও ক্যান্ডেল কিনতে পারেন। এই দেখুন এখানেও ক্যান্ডেল এখান দিয়ে আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে বলে দিচ্ছি, একটু দামগুলো বলুন তো দিদি। এইগুলো হ্যাঁ, এটা 200। আচ্ছা, এটা 200 আর এটা 100। আচ্ছা, এটা 100। আর ওইগুলো এটা আছে 40, আচ্ছা। এটা 50, এটা 50, এটা 80। আচ্ছা, আর তোমার মাপে আছে 5 ফুট 5.5 ফুট 300 টাকা। ওরে বাপরে বাপ, যাবে চিন্তা করে দেখুন তাহলে কত ধরনের ক্যান্ডেল এখানে পাওয়া যায়। বললাম সব থেকে বড় বড় ক্যান্ডেল এখানে থেকে কোথাও পাবেন না। দোকানে সংগ্রহ না করে আপনারা এই ভেতরে এসে এখান থেকে ক্যান্ডেল নিতে পারেন। এই দেখুন, আর একদম ছোটগুলো 5 টাকা শুরু, এগুলো 5 টাকা শুরু। আর এই প্যাকেট ধরে নিতে হলো 60 টাকা 30 টাকা, 6 পিস করে আছে। ঠিক আছে। দেখুন এখানে একটা গার্ডেন আছে, এখানে লেখা আছে দয়া করে মাঠে বসবেন না, ডাস্টবিন ব্যবহার করতে হবে। দেখুন কত সুন্দর সুন্দর এখানে যীশু খ্রিস্টের মূর্তি বানানো। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে, যেটা সন্ধেবেলা পর চলে বা বিশেষ বিশেষ সময়ে এটা চালানো হয়। এই দেখুন, এই হচ্ছে গেস্ট হাউস। এবার আমরা এর ভেতরে প্রবেশ করছি। এখানে দেখুন, এখানে বিজ্ঞপ্তি কি দেওয়া আছে দেখুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, নিরাপত্তা বজায় রাখুন জনসাধারণের নিরাপত্তার কারণে। এবার বলুন মোবাইল ফোন অফ রাখলে আমি ভিডিও কি করে বানাবো। প্রার্থনা স্থানে নিরাপত্তা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। ঠিক আছে, ভেতরে প্রবেশ করা যাক। কেনাকাটার জন্য ডাক্তাররা সব হয়ে গেছে, অপরাধ ক্ষমা করে। হ্যাঁ, ভেতরে আছি, এখানে কিন্তু কথা বলা নিষেধ, যার জন্য আমি আস্তে আস্তে বলছি, জোরে কথা বলা একদমই পারব। নিরাপত্তা বজায় রাখুন, উপাসনা গৃহের মধ্যে ফটো তোলা নিষেধ, মোবাইল ফোন ব্যবহার নিষেধ, জুতো নিজের দায়িত্বে রাখুন। এই হচ্ছে এখানে বিজ্ঞপ্তি। দেখুন সবাই জুতো খুলে ভেতরে প্রবেশ করেছে। এই হচ্ছে প্রেয়ারের জায়গা, সবাই প্রে করছে। এবার এর ভিতরে মোবাইল অ্যালাউ নয়, ঠিক আছে, সেই কারণে অনেক রিকোয়েস্ট করার পর একদম পেছন থেকে জাস্ট 2 মিনিটের জন্য ভিডিও রেকর্ডিং করার অনুমতি পেয়েছিলাম, তাও খুব আস্তে কথা বলে, শুধুমাত্র আপনাদেরকে দেখাবার জন্য। এমনিতেও এই পবিত্র নিস্তব্ধ শান্ত পরিবেশকে নষ্ট করতে কারই বা ইচ্ছা হয়, তাই না? এখানে একদমই কথা বলা নিষেধ, যার জন্য আস্তে আস্তে বলছি। এরকম সবাই বসে প্রে করছে। প্রেয়ারের জায়গা থেকে বেরিয়ে গেলাম। বাবা স্লিপ করছে।
এখানে একটা সুন্দর বসার জায়গা, এখানে দেখুন সবাই ক্যান্ডেল জ্বালিয়েছে। আচ্ছা, এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। দেখুন এখান থেকে গঙ্গার ঘাটপাট সব দেখা যাচ্ছে। চলুন একদম ভেতরে যাই। এখানে ক্যান্ডেল জ্বালানো হয়। চার্চের সামনে রাস্তাটা, গেটটা। ভালোই ভিড় আছে এখানে। চলো দেখুন এখানে সবাই প্রে করছে, একদম শান্ত জায়গাটা, নীরবতা বজায় রাখতে হয় এখানে, আর সেই জন্যই আস্তে কথা বলছে। এই দেখুন এখানে ক্যান্ডেল জ্বালানোর ব্যবস্থা আছে সামনের দিকটা, আর এখানটা সবাই প্রে করছে। আজ থেকে না, সেই ছোট থেকে আমরা চার্চে আসছি, আমার কলেজ একদম চার্চের পাশে, কিন্তু ব্যাপার হচ্ছে আগের থেকে যেন এখন আরও বেশি করে সুন্দর করে সাজানো হয়েছে চার্চটাকে। একবার পেছন দিকটা একবার ঘুরিয়ে দিই, ব্যাকে দাঁড়ান দেখে গঙ্গাটা, গঙ্গা দেখা যাচ্ছে, জুম করে নিই। এই যে এই দেখুন এখানে হচ্ছে গঙ্গার ঘাট, লঞ্চ পারাপারের ব্যবস্থা, মানে এখান দিয়ে লঞ্চ পারাপার না, নৌকা করে আপনারা যাওয়া আসা করতে পারেন, পারাপার করতে পারেন। আর এই হচ্ছে গ্রাউন্ডটা সামনে, চার্চের সামনে। চার্জ করা হয়ে গেল, চলুন এবার যাই। এখানে প্রত্যেকটা টিস্যুর ছবির নিচে একটা, প্রত্যেকটা ছবির নিচে একটা করে গল্প আছে। দেখুন ভেতরে একটা গার্ডেনে কি সুন্দর ফুল হয়েছে, কত ডালিয়া, চন্দ্রমল্লিকা। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, দেখুন জল টল ওয়াশরুম। এই যে চার্চের গেট, এবার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আপনাদের দেখুন এবার চার্চ থেকে বেরিয়ে এখানে যাচ্ছে, এখানে একটা মাস্তুল রাখা আছে জাহাজের। ওই মাস্তুলটা আগে ওইখানে বাইরে রাখা ছিল, ওইদিকে রাখা ছিল, এখন এটা এখানে রেখেছে। কি
খ্রিস্টাব্দে পর্তুগিজের জাহাজে মাস্তুলটিকে বসে। কথিত আছে 1655 খ্রিস্টাব্দে পর্তুগিজের এক জাহাজ ব্যবসার কাজে সমুদ্রে পাড়ি দিয়েছিল। আর সমুদ্রের খানিক মাঝপথে গিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি মানে মুষলধারে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জাহাজটা ডুবে যাওয়ার পরিক্রম হয় যখন, তখন নাবিক আর কি মাতা মেরিয়া যীশু খ্রিস্টের নাম নিয়েছিলেন। তখন এই মাস্তুলটায় করে তারা পাড়ে এসে উঠতে পেরেছিলেন। তারপরেই তারা এই মাস্তুলটাকে, দেখুন আমার পেছনে যেটা রয়েছে, এই মাস্তুলটাকে এই ব্যান্ডেল চার্চে দান করে গেছেন। সেই থেকেই এটা এখানে আছে। আগে ওই ভেতর দিকটায় ছিল রাখা, এখন এটাকে শোকেসের মধ্যে, মানে বৃষ্টিতে জলে রোদে পুড়ে এটা আরও নষ্ট হয়ে যাবে দেখে এই জন্য এখানে একটা আলাদা করে শোকেসের মধ্যে এখন এটা রাখা হয়েছে। এই দেখুন আমার পেছনে মাস্তুলটাকে যত্ন করে রাখা আছে। তাহলে বুঝতে পারছেন এই ব্যান্ডেল চার্চ কত পুরনো। সেই 1655 খ্রিস্টাব্দে এই বিপর্যয় হয়েছিল, তারপর থেকে তারা দান করেছিলেন, সেটা এখানে দান করেছেন, এখানেই রয়েছে। তার মানে এটা বহু পুরনো চার্চ, তাই না? এখন মানে এত সুন্দর মেনটেনেন্স আর যত্ন করে রাখা হয়েছে বলে এটা পুরো নতুনের মতো রয়েছে। নতুন করে চারিদিকটা করা হয়েছে, তখন এতটা ভালো বড় করে ছিল না, এত ভালো ছিল না আর কি সাজানো। চার্চের মেইন গেট কিন্তু এটাই ছিল আগে। আগে এখান দিয়ে ঢোকার ব্যবস্থা ছিল, সে অনেক দিন আগে, কিন্তু এখন ওটা উপাস দিয়ে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে। এই দিকটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, দেখুন তালা দেওয়া থাকে পাশটা। আর এই বড় গেট একখানা, এই পাশে উপাস দিয়ে আরেকটা বড় গেট। ও আচ্ছা, এখানে বিশ্রাম নেওয়ার জন্য। আচ্ছা, আপনি দারোয়ান এখানকার? আচ্ছা, কি বার বন্ধ থাকে? কোনো সময় বন্ধ থাকে না, ওই যে বড় দিনে বন্ধ থাকে। আচ্ছা, 25শে ডিসেম্বরে, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বন্ধ থাকে গেট। আচ্ছা, বাদ সব দিন খোলা থাকে 8টা থেকে 5টা। ও, সকাল 8টা থেকে বিকেল 5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই জানাচ্ছি। পৌনে 5টায়, পৌনে 5টায় বন্ধ হয়, মানে পুরো গেটটাই 5টায়, আর ওটাই এই বালকনিতে পৌনে 5টায়। আচ্ছা আচ্ছা, ওটা পৌনে 5টায় বন্ধ হয়ে যায়, ওখান থেকে লোকজনকে নামায়, সব বেরিয়ে যাওয়ার পর 5টার সময় ঠিক গেট বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে এখানকার সিস্টেম, নিয়মাবলী। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। এখন আমরা টোটোয় করে চলে এলাম একদম ইমামবাড়ার সামনে, ইমামবাড়ার গেট। ঢুকছি ইমামবাড়ার ভেতরে। এখানে আবার গেট আছে, টিকিট কাটতে হয় মনে হয়। ও, আগে এটা একদমই তো ইয়ে ছিল, এখন সুন্দর করে করেছে। কত করে টিকিট কাটলে ফটো তোলা যাবে না? না। ও আচ্ছা, তাহলে দরকার নেই। আমি তো ফটো তোলার জন্যই এসেছি, ভিডিও করতে। সেটাই, বাড়িতে ঢুকতে গেলে আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে, ঠিক আছে? ভেতরে সেরকম কোনো কিছু দেখার পেলাম না। ওপরে একটা ঘন্টা আছে জানি, আমি যেহেতু এখানে কলেজে পড়তাম, সেরকম কিছু দেখানো, খুব একটা সংস্করণের কিছু করা হয়নি, কিন্তু 10 টাকা করে টিকিট। আর হচ্ছে সেরকম কিছু নেই, 2-একটা মাছ আছে আর উপরে একটা ঘন্টা আছে, এই যা। তো যার জন্য আমরা ঢুকলাম না। তাছাড়া ভিডিও অ্যালাউ নয় বলছে, মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নয়। তাহলে আমরা টিকিট কেটে ঢুকে কি করব? আমি তো ভিডিও করতেই যাচ্ছিলাম মেনলি। ব্যান্ডেল চার্চে দিল করতে, এখানে দেবে না, থাক। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।